হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমরা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছো যে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু পদ্ম পুরস্কার অ্যানাউন্স করা হয়েছে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের নামে। এই ব্যাপারে, এই পদ্ম পুরস্কারের ব্যাপারে আমার মনে হলো কিছু ফ্যাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করে রাখা উচিত, যেটা পরীক্ষায় তোমাদের কাজে আসতে পারে। প্রত্যেক বছর আমাদের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসের একদিন আগে এই পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়। মানে প্রত্যেক বছর 25শে জানুয়ারি পদ্ম পুরস্কারটাকে অ্যানাউন্স করা হচ্ছে। এটা একটা সেরিমনির মাধ্যমে রাষ্ট্রপতি ভবনে যারা পদ্ম পুরস্কার পাচ্ছেন তাদের হাতে তুলে দেওয়া হয়। তারা বিভিন্ন ফিল্ডে, যেমন লিটারেচার, এডুকেশন, সায়েন্স, মেডিসিন এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তাদের যেই অবদান রয়েছে তার জন্য এই পুরস্কারটা পেয়ে থাকেন। 2025 সালে অর্থাৎ এই বছর টোটাল 7 জন পদ্মবিভূষণ পেয়েছেন, 19 জন পদ্মভূষণ পেয়েছেন এবং 113 জন পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। এই যারা এই বছর পদ্ম পুরস্কার পেয়েছেন তার মধ্যে টোটাল 23 জন মহিলা এবং 10 জন এমন আছেন যারা বিদেশ থেকে পেয়েছেন, আমাদের দেশে নয়, এবং 13 জন এমন আছেন যারা মৃত্যুর পরবর্তী টাইমে পেয়েছেন। এই ব্যাপারে তোমাদের আরও একটা ব্যাপার জেনে রাখা উচিত যে আমাদের তার মানে টোটাল 139 জন পদ্ম পুরস্কার পেয়েছেন। পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ পদ্ম পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে আসে পদ্মভূষণ এবং তারপরে আসে পদ্মশ্রী, এই পুরস্কারটা। আমার মনে হয় এই যে ফ্যাক্টগুলো বললাম এগুলো তোমাদের কোনো না কোনোভাবে পরীক্ষায় তোমাদের কাজে লাগবেই, সুতরাং এগুলো মাথায় রাখো এবং পরবর্তীকালে আমি এই সংক্রান্ত আরও কিছু ডিটেলস আলোচনা করব। তো ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একবার লাইক করে দিও।